বিসমিল্লাহির রহমানির রহিম। হামিদান ওয়া মুসাল্লিয়ান আম্মা বা'দ। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ সুনানে তিরমিজির 6 নম্বর হাদিস বর্ণনা করার জন্য নিজের সনদ এভাবে লিখেছেন: হাদ্দাসানা আহমদ ইবনে আবদাত আদ-দাব্বি ক্বালা হাদ্দাসানা হাম্মাদ ইবনে যায়েদ আন আব্দুল আজিজ ইবনে সুহাইব আন আনাস ইবনে মালিক। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ নিজের সনদ আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত পৌঁছে দিয়েছেন। মনে রাখা দরকার, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সাহাবী যিনি দীর্ঘ 10 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছিলেন। তিনি বলছেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা দাখালাল খালাআ ক্বাল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পেশাব পায়খানা ঘরে প্রবেশ করতে চাইতেন তখন এই দোয়া পড়তেন: আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এটা পেশাব পায়খানা ঘরে প্রবেশ করার আগের দোয়া। এর তর্জমা হলো, হে আল্লাহ, নিশ্চয়ই আমি তোমার কাছে জঘন্য পুরুষ ও স্ত্রী জিনদের ক্ষতি থেকে আশ্রয় চাইছি। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ শেষে লিখেছেন, হাযা হাদিসুন হাসানুন সহিহ। এটা সহিহ হাদিস। হয়তো কারো মনে প্রশ্ন হতে পারে যে পেশাব পায়খানা ঘরে প্রবেশ করার আগে জিনদের ক্ষতি থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে হয় কেন? এর জবাব রয়েছে সুনানে আবু দাউদের 6 নম্বর হাদিসে। তোমরা পড়েছো, আন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু আর রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল ইন্না হাযিহিল হুশুশা মুহতাযারা ফাইযা আতা আহাদুকুমুল খালাআ ফালইয়াকুল আউযু বিল্লাহি মিনাল খুবুসি ওয়াল খাবাইস। রাওয়াহুল ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহু রাহমাতান ওয়াসিয়া বিসনাদিন সহিহ। সাহাবী যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই এই পেশাব ও পায়খানা ঘরগুলিতে শয়তান ও জিনেরা এসে থাকে। অতএব তোমরা যখন পেশাব পায়খানা ঘরে প্রবেশ করবে তখন এই দোয়াটা পড়বে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন। এটা সুনানে আবু দাউদের 6 নম্বর হাদিস এবং সহিহ হাদিস। বোঝা গেল, পেশাব পায়খানা ঘরে প্রবেশ করার আগে এই দোয়াটা পড়ে নিলে বান্দা জঘন্য জিনদের ক্ষতি থেকে আল্লাহ রাব্বুল আলামিনের আশ্রয়ে চলে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। একটি বিশেষ কথা, আমাদের সমাজে বহু এমন মানুষ আছে যাদেরকে জিনে পায়। এ সম্পর্কে মনে রাখা দরকার, জিন মানুষের শরীরে প্রবেশ করে দুটি রাস্তা দিয়ে। একটা হলো নিচের রাস্তা, পেশাব ও পায়খানার রাস্তা, আর একটা হলো উপরের রাস্তা, অর্থাৎ মুখ। মানুষ যখন পানাহার করে তখন শয়তান খাদ্যের সাথে মিশে মুখের রাস্তা দিয়ে মানুষের শরীরে প্রবেশ করে থাকে। এক্ষেত্রে যদি কোনো মানুষ খাবার আগে দোয়া পড়ে নেয়, বিসমিল্লাহি ওয়া বারাকাতিল্লাহ, তাহলে শয়তানের জন্য মুখ বন্ধ হয়ে যায়, দরজা রুদ্ধ হয়ে যায়, শয়তান ভিতরে প্রবেশ করতে পারে না। অনুরূপভাবে মানুষ যখন বাথরুমে নিজের প্রয়োজন মিটায় তখন শয়তান মার্কা জিনেরা পেশাব ও পায়খানার রাস্তা দিয়ে ভিতরে ঢুকে পড়ে। এক্ষেত্রে কোনো মানুষ যদি পেশাব ও পায়খানা ঘরে যাওয়ার আগে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস এই দোয়াটি পড়ে নেয়, তাহলে শয়তান মার্কা জিনদের জন্য পেশাব ও পায়খানার রাস্তা বন্ধ হয়ে যায়, এ দরজাও তাদের জন্য রুদ্ধ হয়ে যায়, তারা পেশাব পায়খানার রাস্তা দিয়ে ভিতরে প্রবেশ করতে পারে না। এই আলোচনা দ্বারা বোঝা গেল, যদি আল্লাহর কোনো বান্দা, কোনো বান্দি
পেশাব ও পায়খানা ঘরে প্রবেশ করার আগের দোয়া আর খাওয়ার আগের দোয়া, এই দুটো দোয়ার পাবন্দি করে, তাহলে ইনশাআল্লাহ সে জিনের আসর থেকে বেঁচে থাকবে। এরপর ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ লিখেছেন, বাবু মা ইয়াকুলু ইজা খরাজা মিনাল খালাই, পেশাব ও পায়খানা ঘর থেকে বার হয়ে যে দোয়া পড়বে তার বিবরণ। এ সম্পর্কে সুনানে তিরমিজির 7 নম্বর হাদিস বর্ণনা করেছেন এবং সনদে লিখেছেন, হাদ্দাসানা মুহাম্মদ ইবনে হুমায়দ ইবনে ইসমাঈল قال حدثنا মালিক ইবনে ইসমাঈল عن ইসরাঈল عن ইউসুফ ইবনে আবি বুরদা عن আবিহি عن আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওয়া আনহুম। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্যন্ত নিজের সনদ পৌঁছে দিয়েছেন। আন আয়েশা আনহা قالت, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা খরাজা মিনাল খলাই ক্বালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পেশাব ও পায়খানা ঘর থেকে বার হতেন তখন বলতেন, গুফরানাকা, এতটুকু, গুফরানাকা, হে আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাইছি। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ লিখেছেন, এটা হাসান পর্যায়ের সহিহ হাদিস। বোঝা গেল পেশাব ও পায়খানা ঘর থেকে বার হয়ে গুফরানাকা এই সংক্ষিপ্ত দোয়াটি পড়তে হয়। তবে তোমরা সুনানে ইবনে মাজার 301 নম্বর হাদিসে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে পেশাব ও পায়খানা ঘর থেকে বার হয়ে পড়ার একটি লম্বা দোয়া পড়বে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পেশাব ও পায়খানা ঘর থেকে বার হতেন তখন এই দোয়া পড়তেন, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। যাবতীয় প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি আমার শরীর থেকে কষ্ট দূর করেছেন এবং আমাকে স্বস্তি দিয়েছেন। এটা সুনান ইবনে মাজার 301 নম্বর হাদিসে বর্ণিত আছে। মুহাক্কিক উলামা ইকরাম বলেছেন, সব রকম হাদিসের উপর আমল করার জন্য উভয় রকম দোয়া একত্রিত করে পড়াটাই হলো উত্তম। অতএব আমরা পড়ব গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। তবে যদি কেউ শুধুমাত্র গুফরানাকা এতটুকু পড়ে কিংবা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি পড়ে, তাহলে এটাও যথেষ্ট হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুন। সুনানে তিরমিজির আজকের ক্লাসের শেষ আলোচনা, পেশাব ও পায়খানা ঘর থেকে বার হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করতে হয় কেন? উলামা ইকরাম এর বিভিন্ন কারণ বর্ণনা করেছেন। এক শ্রেণীর উলামা ইকরাম বলেছেন, সহিহ মুসলিমের 712 নম্বর হাদিস, সুনানে তিরমিজির 3384 নম্বর হাদিস ও সুনানে আবু দাউদের 18 নম্বর হাদিসে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে, তিনি বলেছেন, কানান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ আলা কুল্লি আহিয়ানিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বক্ষণই আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজগারে মশগুল থাকতেন। একজন কামেল মুমিন ও আল্লাহর বান্দার শান এটাই হওয়া উচিত। তবে পেশাব ও পায়খানা ঘর তো আর আল্লাহ তাআলার জিকির আজগার করার জায়গা নয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব পায়খানা ঘরে জিকির আজগারে মশগুল থাকতেন না। অনুরূপভাবে আমরাও পেশাব ও পায়খানা ঘরে জিকির আজগার করি না। পেশাব পায়খানা ঘরে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির বন্ধ ছিল, তাই পেশাব পায়খানা ঘর থেকে বার হয়ে বলতে হয়, গুফরানাকা, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আর এক শ্রেণীর উলামা ইকরাম বলেছেন, পেশাব ও পায়খানা ঘরে বাহ্যিক নাজাসাত অর্থাৎ পেশাব ও পায়খানা দেখার পর মুমিন বান্দার মনে পড়ে যায় নিজের অভ্যন্তরীণ নাজাসাতের কথা, অর্থাৎ গুনাহ ও পাপরাশির কথা। তাই মুমিন বান্দা পেশাব পায়খানা ঘর থেকে বার হয়ে বলে, গুফরানাকা, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাচ্ছি, তার মানে আমার গুনাহ ও পাপরাশিকে ক্ষমা করে দাও। এটাই হচ্ছে ক্ষমা চাওয়ার কারণ।
তবে আল্লামা মাগরিবি রাহিমাহুল্লাহ সুনানে আবু দাউদের ব্যাখ্যা গ্রন্থে একটা নতুন কথা লিখেছেন। তিনি লিখেছেন, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম যখন জান্নাত থেকে এই পৃথিবীতে এলেন আর প্রথমবার পেশাব পায়খানা করলেন, তখন খুব দুর্গন্ধ অনুভব করলেন। ছিলেন জান্নাতে, এসেছেন দুনিয়ায়, আর এই প্রথমবার পেশাব পায়খানা করেছেন, খুব দুর্গন্ধ অনুভব করলেন। তিনি মনে করলেন তিনি জান্নাতে সেই নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন, তার প্রভাবে এই দুর্গন্ধ। তাই সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম পেশাব পায়খানার পরে বলেছিলেন, গুফরানাকা, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাচ্ছি, নিষিদ্ধ গাছের ফল খেয়েছি, ক্ষমা চাচ্ছি। যেহেতু আমাদের আদি পিতা এই পৃথিবীতে এসে সর্বপ্রথম পেশাব পায়খানা থেকে ফারেক হয়ে গুফরানাকা দোয়াটি পড়েছিলেন, তাই কিয়ামত পর্যন্ত সমস্ত আদম সন্তানের জন্য পেশাব ও পায়খানার পর গুফরানাকা দোয়াটি পড়া সুন্নত হয়ে গেছে। পেশাব ও পায়খানা ঘর থেকে বার হয়ে গুফরানাকা দোয়া পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা ইস্তিগফার করা হয়, ক্ষমা চাওয়া হয়। কেন? এর ব্যাখ্যা দিতে যে মুহাক্কিক উলামা ইকরাম বলেছেন, আল ইস্তিগফারু হুনা লিল হামদি ওয়াত তাশাক্কুর ইয়াকুলুল আরব গুফরানাক লা কুফরানাক, আই শুকরান লাক। অর্থাৎ ইস্তিগফার এক্ষেত্রে মাপ চাওয়ার জন্য নয়, বরং শুকরিয়া আদায় করার জন্য। আরবি ভাষায় গুফরান শব্দটি শুকরিয়া আদায় করার জন্য ব্যবহার হয়। অতএব গুফরানাকা মানে, হে আল্লাহ তোমার শুকরিয়া, কেননা তুমি আমার শরীর থেকে কষ্ট দূর করেছো, আমাকে স্বস্তি দিয়েছো। যেমন আমরা সুনানে ইবনে মাজাহ ৩০১ নম্বর হাদিসে ইতিপূর্বে আলোচনা করেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব ও পায়খানা ঘর থেকে বার হয়ে এই দোয়া পড়তেন, আলহামদুলিল্লাহ আল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, যাবতীয় প্রশংসা সেই আল্লাহর, যিনি আমার শরীর থেকে কষ্ট দূর করেছেন আর আমাকে স্বস্তি দিয়েছেন। এই দোয়ার মধ্যেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের হামদ ও সানা জ্ঞাপন করেছেন, শুকরিয়া আদায় করেছেন, আলহামদুলিল্লাহ বলেছেন। তাহলে গুফরানাকা মানে হি আল্লাহ তোমার শুকরিয়া। মুহাক্কিক উলামা ইকরাম এ ব্যাখ্যা দিয়েছেন। এ পর্যন্ত আজ সুনানে তিরমিজির ক্লাস সমাপ্ত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত মাসনুন দোয়াগুলির উপর আমল করার তৌফিক দান করুন। সাল্লাল্লাহু আলা নবিয়্যিল উম্মিয়্যিল কারীম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।